যদি আমাদের এমন একটি ফাংশন ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো যেটা হচ্ছে ভগ্নাংশ আকারের এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে। বিষয়টা কি? বিষয়টা দাঁড়ালো এমন, ফাংশনটি হবে হচ্ছে ভগ্নাংশ আকার আর হরের ডিফারেন্সিয়েশন হবে লব। তাহলে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব বা কি হবে। আচ্ছা, ফাংশনটি কেমন ওটা আমরা একবার দেখে নিই। ফাংশনটি হবে এমন, হবে হচ্ছে ভগ্নাংশ আকারের, অর্থাৎ ভগ্নাংশ আকার মানে কি, লব এবং হর থাকবে আর হরের ডিফারেন্সিয়েশন হবে লব। হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো লব। এখানে আমরা প্রাইম চিহ্ন দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন বুঝাইছি, অর্থাৎ ফাংশন অফ এক্স হচ্ছে হর আর হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি লব। আর এখানে যে প্রাইম চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আমরা সাধারণত বুঝাই থাকি ডিফারেন্সিয়েশন। তাহলে এখন নিশ্চয় বোঝা যাচ্ছে যে ওই ফাংশনটির বৈশিষ্ট্যটা কি ধরনের। বৈশিষ্ট্য হচ্ছে দুইটি। এক, ফাংশনটি থাকবে হচ্ছে ভগ্নাংশ আকারে, আর দ্বিতীয়ত হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি। লন হর প্লাস সি, এটা হচ্ছে একটি আমাদের ফরম্যাট, যে ফরম্যাটটা আমরা জানি এবং এই ফরম্যাটটি আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে পূর্বের ক্লাসে প্রমাণও করছি। আর এরপর আমাদের যে ধারণাটি জানা লাগবে, এই ধারণাটি আমাদের জানা, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশনের ধারণা, যে এই ধরনের ফাংশন আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি। এটা একটি আমাদের ধারণা যেটা আমরা আজকে ব্যবহার করব, সেই সাথে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন যে ধারণা বা ফরম্যাট। এখন আমরা দেখে নেব যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি এবং এই ধারণা দ্বয় ব্যবহার করার মাধ্যমে কিভাবে সেটা যৌগীকরণ নির্ণয় করা যেতে পারে, সেটা আমরা আজকের ক্যালকুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আর এই ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন ডিএক্স ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস x। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান, প্রথমে যে কাজটি করব আমরা প্রশ্নটি লিখে নিব। এখানে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন সাইন আমরাও দিলাম dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস x। প্রথমে আমরা কি করব, এই যে হরে x টু দি পাওয়ার n প্লাস x আছে, এখান থেকে আমরা x টু দি পাওয়ার এখান থেকে আমরা কমন নিব হচ্ছে এখান থেকে আমরা কমন নিব x টু দি পাওয়ার n। এখান থেকে আমরা কমন নিচ্ছে হচ্ছে x টু দি পাওয়ার n, কমন নিলে আমাদের সুবিধা হবে। আমরা x এর চেয়ে x টু দি পাওয়ার n কমন নিলে আমাদের এক্ষেত্রে সুবিধা হবে, এই জন্য আমরা কি করব, x টু দি পাওয়ার n কমন নিব। আচ্ছা, dx এখানে x টু দি পাওয়ার n কমন নিলাম। এখন কথা হচ্ছে, আমরা তো বলে থাকি কমন নেওয়া, মূলত এখানে কি ঘটনাটা ঘটে। এখানে ঘটনাটা ঘটে এই যে x টু দি পাওয়ার n নেওয়া হয়েছে, x টু দি পাওয়ার n দিয়ে এই যে রাশিটি, হরে যে রাশিটি আছে যার কিনা দুটি পদ, এই পদ দুটিকে আমরা ভাগ করব। অর্থাৎ আমরা এখানে ব্যাপারটা দেখি, x টু দি পাওয়ার n প্লাস x ডিভাইডেড বাই আমরা কমন নিচ্ছি x টু দি পাওয়ার n। এখন x টু দি পাওয়ার n কে দিয়ে আমরা প্রথম পদটিকে ভাগ করব, অর্থাৎ x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 1। যেহেতু লব এবং হর একই, সুতরাং ভাগফল হবে 1। তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1 লিখলাম, প্রথম পদ 1 হলো। আর দ্বিতীয় পদে কি আছে, দ্বিতীয় পদে আছে x। x কে আমরা x টু দি পাওয়ার n দিয়ে ভাগ করব। x মানে কি, x মানে হচ্ছে এর ঘাত হচ্ছে 1 বা 1। সুতরাং এখানে আমরা যদি একটা 1 লিখে নিই বোঝার সুবিধার্থে, আর সূচকের যে ভাগ বিধি আছে সেটা হচ্ছে কি, ভিত্তি যদি একই হয় সূচক কি করতে, বিয়োগ করতে হয়। সুতরাং এখানে পাবো x টু দি পাওয়ার 1 মাইনাস n। তাহলে x কে আমরা যদি x টু দি পাওয়ার n দ্বারা ভাগ করি, আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 1 মাইনাস n। এখানে আমরা তাহলে কি পাবো, x টু দি পাওয়ার 1 মাইনাস n। এই হচ্ছে আমরা কমন নেওয়া বলতে যা বুঝি, সেই বিষয়টা কিন্তু আসলে এমন।
কমন না মানে হচ্ছে এখানে আমরা যে সংখ্যা বা রাশিটি নিব সেটা দিয়ে এটা এই যতগুলো পদ থাকবে ওই রাশিটিতে সবগুলো পদকে আমরা ভাগ করব। আচ্ছা, ভাগ করার পর আমরা পাচ্ছি 1 প্লাস x টু দি পাওয়ার 1 মাইনাস n। আচ্ছা, হয়ে গেল আমাদের কমন নেওয়া। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে চলে যাচ্ছি, আর এখানে প্রতিস্থাপিত করা হবে এই যে x টু দি পাওয়ার 1 মাইনাস n কে আমরা ধরে নিচ্ছি z। কি ধরে নিব? x টু দি পাওয়ার 1 মাইনাস n কে ধরে নিব z। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, মনে করি x টু দি পাওয়ার 1 মাইনাস n সমান সমান হচ্ছে z। এখন কথা হচ্ছে এই বিষয়টা আমরা জানি, তারপর একটু আলোচনা করে নিই যেহেতু বুঝতে আমাদের সুবিধা হয়। যে এখানে চলক x, আমরা নিয়ে এসেছি z, মানে x চলকে আমরা প্রতিস্থাপন করতেছি z চলকের সাহায্যে বা z চলকের চলক দ্বারা। সুতরাং এই যে dx কে আমাদের প্রতিস্থাপিত করতে হবে। এখন কথা হচ্ছে dx এর স্থলে আমরা কি সরাসরি dz লিখতে পারবো? না, সরাসরি dz লিখতে পারবো না, কেননা আমরা আসলে তো জানতেছি না যে dx আসলে কি দ্বারা প্রতিস্থাপিত হবে। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো, আচ্ছা ddx লিখলাম, ddx এটা হচ্ছে z। এখন x টু দি পাওয়ার n এর যে ডিফারেন্সিয়েশনের ধারণা, এই যেখানে এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করব। এই যে x টু দি পাওয়ার n আর এখানে আছে x টু দি পাওয়ার 1 মাইনাস n। হ্যাঁ, পাওয়ার বা সূচকটি ভিন্ন কিন্তু পদ্ধতি হবে একই, যেহেতু ফরম্যাটটি আমাদের মিলে গেছে। এখানে ফরম্যাটটা কি ছিল? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে ফরম্যাটটা কি হবে? মানে এই ফরম্যাটটা যদি ব্যবহার করি আর কি, এই ফরম্যাটটা যদি ব্যবহার করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 1 মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n মাইনাস 1। বিষয়টা নিশ্চয় বোঝা গেল যে এখানে আমাদের কি আছে। আচ্ছা, এখানে আলাদাভাবে আসলে বিষয়টা আরেকবার আমরা দেখি যে x টু দি পাওয়ার 1 মাইনাস n, 1 মাইনাস n, এটা কিন্তু আমরা এই ফরম্যাটটি অর্থাৎ x টু দি পাওয়ার n এর ফরম্যাটটি ব্যবহার করে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাচ্ছি? এই যে n এটা হলো পাওয়ার, তাহলে এখানে কি সামনে চলে আসছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কি এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি n বা একটি ধরে নিচ্ছি আমরা। তাহলে n 1 মাইনাস n টা এই ক্ষেত্রে n এর মতো কাজ করবে। তাহলে n ইনটু, তাহলে n মানে কি 1 মাইনাস n, আচ্ছা x টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে n মানে কি 1 মাইনাস n, তাহলে 1 মাইনাস n মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি হলো 1 মাইনাস n ইনটু x টু দি পাওয়ার, এই যে 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। তাহলে এখানে পাচ্ছি মাইনাস n। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে ঘটবে, আমি নিশ্চয়ই এটা বুঝতে পারলাম। এখন এটা আমরা এখানে প্রয়োগ করতেছি, এবং প্রয়োগ করেও ফেলছি। আর ডান পক্ষে থাকতেছে dz dx, বা এখন এখানে কি হবে? আচ্ছা n 1 মাইনাস n, এখানে আসলে হচ্ছে 1 মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল dz dx। আচ্ছা, এখন কথা হচ্ছে ঋণাত্মক সূচক, এই যে মাইনাস n এটা হচ্ছে ঋণাত্মক সূচক, আর ঋণাত্মক সূচক এটা সমান কি লেখা যেতে পারে? 1 বাই x টু দি পাওয়ার n, এভাবে লেখা যেতে পারে 1 বাই x টু দি পাওয়ার n। এখানে ঠিক আমরা তাই করব। তাহলে হচ্ছে 1 মাইনাস n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n dz dx। এখন যদি আমরা একান্তরকরণ করি, অর্থাৎ dx টা আমরা এই পাশে নিয়ে আসলাম বাম পক্ষে, তাহলে এখানে গুণ হচ্ছে, আর 1 মাইনাস n এখানে গুণ আছে, ডান পক্ষে নিয়ে গেলে এটা হবে ভাগ। তাহলে অতএব dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে dz ডিভাইডেড বাই 1 মাইনাস n। অর্থাৎ dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্রতিস্থাপিত হচ্ছে dz ডিভাইডেড বাই 1 মাইনাস n দ্বারা, যদি আমরা x টু দি পাওয়ার 1 মাইনাস n কে প্রতিস্থাপিত করি z দ্বারা। বিষয়টা কিন্তু এমনই দাঁড়ায়।
এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। আমাদের ফরম্যাট দাঁড়ায় গেছে। এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম। আচ্ছা, এখানে দেখি যে dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এটার স্থলে কি আসছে dz ডিভাইডেড বাই 1 মাইনাস n। তাহলে আমরা লিখি dz ডিভাইডেড বাই 1 মাইনাস n লিখলাম। তারপর আচ্ছা, এখানে তো 1 আছে, তাহলে 1 ই থাকলো। আর x টু দি পাওয়ার 1 মাইনাস n সমান আমরা কি ধরেছি, x টু দি পাওয়ার 1 মাইনাস n সমান ধরেছি z, তাহলে এখানে লিখলাম z। মোটামুটি আমাদের কিন্তু প্রতিস্থাপনের কাজটা হয়ে গেল। ইকুয়াল, এখন 1 মাইনাস n, এটা তো একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম পাশে নিয়ে আসি। এখানে 1 মাইনাস n কোথায় ছিল, ডিভাইডেড বাই dz ডিভাইডেড বাই 1 মাইনাস n, অর্থাৎ 1 বাই 1 মাইনাস n। 1 মাইনাস n দ্বারা ভাগ করা যা, 1 বাই 1 মাইনাস n দ্বারা গুণ করাও কিন্তু তাই। তাহলে ইন্টিগ্রেশনের সাইন dz ডিভাইডেড বাই 1 প্লাস z, আমাদের ফরম্যাট চলে আসছে। এখন আমরা দেখি এখানে যে ফরম্যাটটি আসলে বা ফাংশনটি আমরা পেলাম, আমরা ফাংশনটি সলভ করার মাধ্যমে যে অবস্থায় নিয়ে আসতে পারলাম, খেয়াল করি dz ডিভাইডেড বাই 1 প্লাস z ইন্টিগ্রেশনের সাইন, এটাকে আমরা চাইলে কি এভাবে লিখতে পারবো না, ইন্টিগ্রেশনের সাইন দিলাম 1 বাই 1 প্লাস z ইন্টু হচ্ছে dz, এটা আমরা লিখতেই পারি। এই যে এই যে এই ফরম্যাটটি, আচ্ছা প্লাসটা আমরা একটু ভালো করে লিখি, বুঝতে সুবিধা হবে। এই ফরম্যাট আর এই ফরম্যাটের মধ্যে কিন্তু দেখতে আলাদা লাগতেছে, একটু অন্যরকম লাগে, কিন্তু বিষয়টা কিন্তু হুবহু একই, কোনো পার্থক্য নেই। এই ধাপটা বা এই রূপটাতে ফর্মটাতে যে আমরা যা বুঝি, এটাতে কিন্তু ঠিক তাই বুঝতেছি। এবার কেন বুঝলাম, বোঝার সুবিধার্থে। কেন কিছুক্ষণ আগেই আমরা এই সমাধান শুরু করার পূর্বে এই ধরনের একটা ফাংশনের ইন্টিগ্রেশনের ধারণা নিয়েছিলাম, বা এই ফরম্যাটটা আমরা আলোচনা করলাম। এখন এই ফরম্যাটটা ব্যবহার করা যায় কিনা, এই জন্য আমরা এটা বোঝার সুবিধার জন্য এভাবে লিখলাম। এখন কথা হচ্ছে, এই যে ফাংশনটি ভগ্নাংশ আকারে, তাহলে এই ফাংশনটার প্রথম শর্ত বা বৈশিষ্ট্যের সাথে এই ফাংশনটি মিলে গেল। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে হরকে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যায় কিনা, এটা এখন দেখার ব্যাপার। কারণ এটা যে ভগ্নাংশ আকারের, এটার যে লব এবং হর আছে, এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা ভগ্নাংশ আকারে, কারণ এটা লব হচ্ছে 1 আর হর হচ্ছে 1 প্লাস z, লব এবং হর উভয়ই বিদ্যমান। আচ্ছা, তাহলে প্রথম শর্ত পূরণ হলো। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। তাহলে আমরা হরের ডিফারেন্সিয়েশন করে দেখি লব আমরা পাচ্ছি কিনা। আচ্ছা, এখানে কি এই যে 1 এর ডিফারেন্সিয়েশন কিংবা শূন্য এখানে ধ্রুবক, আর z এর ডিফারেন্সিয়েশন এখানে dz z, তাহলে হবে 1, তাহলে 1। হ্যাঁ, এই 1 কি, এই 1টা কিন্তু হর, 1টা হচ্ছে হর, অর্থাৎ আমাদের এই দ্বিতীয় শর্তটিও এই ফাংশনটি পূরণ করে। যেহেতু এই ফাংশনটি আমাদের জানা ওই দুটি শর্তই পূরণ করে, তাহলে আমাদের জানা ওই ফরম্যাটটি আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারবো। সে জানা ফরম্যাটটা কি, এটা এই ধরনের ফাংশন ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি। তাহলে আমরা লিখবো এটা 1 বাই 1 মাইনাস n, এটা যা আছে তাই থাকবে, তারপর হচ্ছে লন হর মানে হচ্ছে 1 প্লাস z প্লাস হচ্ছে সি। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই z কে প্রতিস্থাপিত করব। কেন, আমাদের এই গাণিতিক সমস্যাটি ছিল হচ্ছে x চলকে, আমরা সমাধান করার সুবিধার্থে x চলকের পরিবর্তে z চলক নিয়ে আসছি। যেহেতু এখন আমাদের মোটামুটি সমাধানে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এখন তাহলে অবশ্যই z কে প্রতিস্থাপিত করতে হবে x চলকের সাহায্যে। আর এখানে কি স্থাপন করব, এই খেয়াল করি, আমরা x টু দি পাওয়ার 1 মাইনাস n এর স্থলে লিখছি z, তাহলে z এর স্থলে লিখব x টু দি পাওয়ার 1 মাইনাস n। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 বাই 1 মাইনাস n ইনটু হচ্ছে ln 1 প্লাস x টু দি পাওয়ার 1 মাইনাস n প্লাস c। আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেল। আমরা অবশেষে নির্ণয় করে ফেললাম। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।